ঘড়ির কাঁটায় সময় তখন 1:45। বাংলাদেশের অনুশীলন শুরু হতে বাকি তখনও ৪৫ মিনিট। কিন্তু বহু আগেই মাঠে হাজির মুশফিকুর রহিম। সবসময় সবার আগে হাজির হন মুশফিক, এই কথা জানা আছে সবার। ব্যতিক্রম হয়নি সিলেটেও। 2 দশক পর একই রকম আছেন এই উইকেট কিপার ব্যাটার। মাঠে এসেই হাসি মুখে হাত মেলালেন সিলেটের মাঠ কর্মীদের সঙ্গে, নিলেন খোঁজ খবর। লাক্কাতুরার চা বাগানের সৌন্দর্যমণ্ডিত এই মাঠ যে বহু পরিচিত মুশফিকের। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে মুশফিক চলে গেলেন সেন্টার উইকেটে। হাঁটু গেড়ে পরখ করে নিলেন পিচও। অবশ্য সেটাই তো স্বাভাবিক। নিজের ৯৯তম টেস্ট খেলতে হাজির এই উইকেট কিপার ব্যাটার। সামনে ১০০তম টেস্টের হাতছানি। এবারের আয়ারল্যান্ড সিরিজে তাই মিস্টার ডিপেন্ডেবলের উপরই আলাদা নজর থাকবে দর্শকদের। কেননা দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন মুশফিক। শুধু মূল মাঠের সেন্টার উইকেট নয়, সাইডলাইনের অনুশীলন উইকেটেও সমান নজর এই ব্যাটারের। কেননা এখানেই তো আগামী ৩ দিন নিজের ব্যাটিং অনুশীলনটা সারবেন। ইতোমধ্যেই ৯৮ টেস্ট খেলে ফেলা মুশফিক, তাই কথা বলে জেনে নিলেন প্র্যাকটিস উইকেটের ব্যাপারেও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেখেই ক্ষান্ত হননি লাল বলের ক্রিকেটে ৬,৩০০-র উপর রান করা এই ব্যাটার। ব্যাট হাতে অনুশীলন টাইমের আধ ঘন্টা আগে হাজির হয়েছেন প্র্যাকটিস নেটে, করেছেন ভারী বলে নকিং। অনুশীলনের আগেই যেন অনুশীলন শুরু এই ব্যাটারের। খেলার প্রতি মুশফিকের ডেডিকেশন এত বছর পরেও আছে অক্ষত। সে কারণেই তো তরুণ প্রজন্মের ব্যাটারদের আইডল তিনি। মাঠেও যেন প্রমাণ দিলেন কেন ডেডিকেশনের কথা আসলেই সেই কথার সমর্থক শব্দ হিসেবে উচ্চারিত হয় মুশফিকের নাম। সিলেটে অবশ্য লাল বলের ক্রিকেটে খুব বেশি সুখ স্মৃতি নেই এই ব্যাটারের। ২০ বছরের ক্যারিয়ারে মুশফিক এখন অবধি এই মাঠে খেলেছেন মাত্র ৩টি ম্যাচ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে ২ ইনিংসে করেছিলেন যথাক্রমে ৩১ এবং ১৩ রান। এরপর ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১২ এবং ৬৭ রানের ইনিংস। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৭ রানের সেই ইনিংসই এই মাঠে মুশফিকের একমাত্র হাফ সেঞ্চুরির ইনিংস। এরপর ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ইনিংসে ৪-৪ করে মুশফিক করেছিলেন ৮ রান। ৯৯তম টেস্টে এসে নিশ্চয়ই নিজের রানের খরা কাটাতে চাইবেন এই উইকেট কিপার ব্যাটার। করতে চাইবেন বড় রানের সংগ্রহ। কেননা ১০০তম টেস্টের দ্বার প্রান্তে দাঁড়ানো মুশফিকের দিকে আলাদা নজর থাকবে বাংলাদেশের দর্শকদের। দেখতে চাইবেন তার ব্যাটে বড় রান, হয়তো সেঞ্চুরিও। সিলেটের ভক্তদেরও নিশ্চয়ই হতাশ করতে চাইবেন না মিস্টার ডিপেন্ডেবল। আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিলেট টেস্ট। সেই লক্ষ্যেই চলছে সবার প্রস্তুতি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।